নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। চিকেনের আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ব্ল্যাক পেপার চিকেনের রেসিপি। সামান্য কিছু উপকরণের সাহায্যে খুব চটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলুন শেয়ার করে নিই আপনাদের সাথে রেসিপিটা। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর তার মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 টিস্পুনের মতো লেবুর রস। চিকেনটা আমি এখানে উইথ বোন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি দইয়ের সাথে ধনেপাতা মিশিয়ে নিয়েছি, সেটা এবার চিকেনের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 1.5 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট। দেব সামান্য নুন। আর যেহেতু এটা ব্ল্যাক পেপার চিকেন, আর ব্ল্যাক পেপারই হলো রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস, তাই ব্ল্যাক পেপারটা একটু বেশি করেই দিতে হবে। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়েছি। আর রঙের জন্য দেব সামান্য কাশ্মীরি রেড মির্চ পাউডার। এবারে সবকিছু দিয়ে চিকেনটা বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এই অবস্থায় প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ রেখে দিতে পারবেন। যতক্ষণ ভালোভাবে ম্যারিনেট করা যাবে, চিকেনের স্বাদ কিন্তু ততই ভালো হয়। এবার এখানে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। আমি পুরো রান্নাটা বাটারেই করছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল মিশিয়ে নিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে তেজপাতা আর গোটা গোলমরিচ, এলাচ আর দারচিনি। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবারে বাটারের সাথে চিকেনটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গ্রিন ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। গ্রিন ক্যাপসিকামটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট গ্রিন ক্যাপসিকামের গন্ধটা আমার বেশ ভালো লাগে বলে আমি চিকেনের মধ্যে অ্যাড করেছি। দেখুন, রান্নাটায় আমি বাইরে থেকে কিন্তু কোনো আর জল অ্যাড করিনি। দই আর চিকেনের যে নিজস্ব জল আছে সেটাই এখানে বেরিয়ে এসেছে, আর তাতেই কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে আমি দিয়ে দিলাম। সবকিছু এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেশন করার সময় কিন্তু নুন দেওয়া ছিল। আর দেব আরো 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার। আর দেব 1 টিস্পুনের মতো বাটার। ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা। এবারে সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে ব্ল্যাক পেপার চিকেন। চলুন পরিবেশনের পর আবার ফিরে আসছি আপনাদের সামনে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায় আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো আপনাদের সামনে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।